মানুষের বিশ্বজয়ের এই একটা পালা বস্তু জগতে, ভাবের জগতে তার আছে আর একটা পালা। ব্যবহারিক বিজ্ঞানে একদিকে তার জয়স্তম্ভ, আর একদিকে শিল্পে সাহিত্যে। মুখস্থ করিয়া পাশ করাই তো চৌর্যবৃত্তি। যে ছেলে পরীক্ষাশালায় গোপনে বই লইয়া যায় তাকে হেদাইয়া দেওয়া হয়, আর যে ছেলে তার চেয়েও লুকাইয়া লয়, অর্থাৎ চাদরের মধ্যে না লইয়া মগজের মধ্যে লইয়া যায়, সেই বা কম কি করিল? আমার এই আমির মধ্যে যদি ব্যর্থতা থাকে, তবে অন্য কোনো আমিত্ব লাভ করিয়া তাহা হইতে নিষ্কৃতি পাইব না। যাহাদের স্বাভাবিক ভদ্রতা নাই, তাহারা ভদ্র হইতে ইচ্ছা করিলে আনুষ্ঠানিক ভদ্রতার কিছু বাড়াবাড়ি করিয়া থাকে। লোকের যখন ধর্মজ্ঞান সহসা বিশেষ প্রবল হইয়া ওঠে, তখন কোনো যুক্তি তাহার কাছে খাটে না। মানুষ একদিকে মৃত্যুর অধিকারে, আর একদিকে অমৃতে। একদিকে সে ব্যক্তিগত সীমায়, আর একদিকে বিশ্বগত বিরাটে। এই দুইয়ের কোনোটাকেই উপেক্ষা করা চলে না। পৃথিবীতে সকলের চেয়ে বড় জিনিস আমরা যাহা কিছু পাই, তাহা বিনামূল্যেই পাইয়া থাকি। তাহার জন্যে দরদস্তুর করিতে হয় না, মূল্য চুকাইতে হয় না। মূল্য চুকাইতে হয় না বলিয়াই জিনিসটা যে কত বড়, তাহা আমরা সম্পূর্ণ বুঝিতেই পারি না। যার সঙ্গে মানুষের লোভের সম্বন্ধ, তার কাছ থেকে মানুষ প্রয়োজন উদ্ধার করে, কিন্তু কখনো তাকে সম্মান করে না। অন্য ক্ষমতা যখন কম থাকে, তখন খোঁচা দিবার ক্ষমতাটা খুব তীক্ষ্ণ হইয়া ওঠে। অত্যাবশ্যক শিক্ষার সহিত স্বাধীন পাঠ না মিশাইলে ছেলে ভালো করিয়া মানুষ হইতে পারে না। বয়প্রাপ্ত হইলেও বুদ্ধিবৃত্তি সম্বন্ধে সে অনেকটা পরিমাণে বালক থাকিয়াই যায়।